হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে আপনাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। যারা ইউটিউব থেকে আর্নিং করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সাবমিট করার খুবই প্রয়োজন। এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য আপনাদের হচ্ছে কি লাগবে, আপনাদের টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেটটা আপনারা তৈরি করবেন কিভাবে? টিন সার্টিফিকেটটা আপনারা তৈরি করবেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে সেখান থেকে টিন সার্টিফিকেটটা দেখে তৈরি করে নিতে পারবেন, অথবা আমার এই ভিডিওর আই বাটনে দেখতে পারবেন টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করে সে সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে। সেখানে ক্লিক করে আপনারা টিন সার্টিফিকেটটা তৈরি করে ফেলতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে এবং আই বাটনে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাই কিভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। আপনারা যখন আপনাদের গুগল অ্যাডসেন্সে প্রবেশ করবেন তখন এইখানটায় আপনাদের নোটিফিকেশন চলে আসবে যে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন। যদি এইখানটায় আপনাদের এই নোটিফিকেশনটা কোনোভাবে ডিসমিস হয়ে যায় তাহলে আপনারা এটা কোথায় পাবেন? অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা আমাদের হোম পেজ থেকে আপনারা নিচের দিকে পেমেন্ট অপশন পাবেন। এটা এরকম বন্ধ থাকবে। এই পেমেন্ট অপশনের পাশেই দেখবেন একটা ছোট করে অ্যারো আইকন আছে। অ্যারোতে ক্লিক করলে ম্যানেজ ইনফরমেশন নামের আরো একটি অপশন পাবেন, পেমেন্ট ইনফরমেশন নামে। পেমেন্ট ইনফরমেশনে আসার পর, পেমেন্ট ইনফোতে আসার পর আপনারা এখান থেকে ম্যানেজ সেটিংস, এই যে ম্যানেজ সেটিংস নামের একটি অপশন পাবেন। এখান থেকে একটু লোড নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গেলে আপনারা এখানে পাবেন ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। এই অপশনটার উপরে জাস্ট ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন। এখান থেকে যাওয়া যেই বিষয় এবং উপরে যে বিষয়টা আছে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এইটাও সেম বিষয়। এই পর্যন্ত আসার পর আপনাদের এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই বিষয়টা পড়ে নেবেন। এখানে বলতেছে যে আপনাদের এই ধাপটা কন্টিনিউ করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে এবং এটা আমাদের রিভিউ করতে 1 ঘন্টার মতো সময় লাগবে। এই টাইপের কিছু কথা লেখা আছে। তো এখান থেকে আপনাদের স্টার্ট ফর্ম, এই লেখাটার উপরে ক্লিক করতে হবে। স্টার্ট ফর্ম এই লেখাটার উপরে ক্লিক করার পর এখানে আপনাদের জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনাদের এখানে টাইপ করতে হবে। ইউটিউব যে জিমেল দিয়ে খুলছিলেন সেই জিমেলটা এখানে শো করবে। অবশ্যই আপনাদের জিমেলটা, ইউটিউবের জিমেলটা লগ ইন রাখতে হবে। লগ ইন রাখার পর সেই জিমেলটার পাসওয়ার্ড আপনাদের এখানে আবার দিতে হবে। তো আমরা এখান থেকে সেই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট দিই। সেই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করার পর আমাদের একটু লোড নিবে। লোড নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, দুইটা অপশন আছে আপনাদের এখানে, ইন্ডিভিজুয়াল, এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো এই অপশনটা সিলেক্ট করার পর আমরা যদি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে আরও একটি অপশন চলে আসলো। এখানে বলতেছে আপনি কি ইউএস এর সিটিজেন কি না, এটা জিজ্ঞেস করছে। তো আমি এখানে ইউএস এর সিটিজেন না, নো দিয়ে দিলাম। নো দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। এরপরে বলছে সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ। তো এখান থেকে আপনারা প্রথমকার যেটা আছে W8 বিন, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর স্টার্ট W8 বিন, এই ফর্মটার উপরে ক্লিক করে দিবেন। এই অপশনটা সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এমনই একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের নামটা একবার চেক করে নেবেন। তারপরে আছে ডিবিএটা আপনাদের এখানে অপশনাল বলছে, এটা আপনাদের কিছু করা লাগবে না, যেহেতু অপশনাল বলেছে তাই কিছুই করবেন না। পরে এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে যে আপনাদের টিন নাম্বারটা আছে আমার আই বাটন থেকে দেখে তৈরি করবেন, সেই টিন নাম্বারটা এখানে দিবেন। আই বাটনে অবশ্যই আমার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা হচ্ছে ভিডিওটা দেখে নেবেন, অথবা আমার ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। তো টিন নাম্বারটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো আমার যে টিন নাম্বারটা সেটা আমি এখান থেকে বসিয়ে দিলাম। টিন নাম্বারটা কিন্তু আমাদের এখানে অপশনাল ছিল, অপশনাল থাকার পরেও আমি টিন নাম্বারটা দিলাম। টিন নাম্বারটা দিলে কি হবে, আপনাদের হচ্ছে 10% ভ্যাট কাটবে। আর যদি টিন নাম্বার ছাড়াই আপনারা এখানে সাবমিট করেন তাহলে 30% ভ্যাট কাটবে। তো টিন নাম্বারটা দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আমাদের সামনে এখানে বাংলাদেশ এখানে একটি পারমিশন চাচ্ছে, সেটা হচ্ছে রেসিডেন্সি অ্যাড্রেস। এই পারমিশনটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। পারমিশনটা দেওয়ার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। এরপর আমাদের স্টেট অ্যাড্রেস যেটা আছে, অ্যাড্রেসটা যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে একটি অ্যাড্রেস শো করছে। অ্যাড্রেসটা শো করছে এই কারণে, এর আগে আমি অ্যাড্রেসটা দিয়েছিলাম, এই কারণে আমার অ্যাড্রেসটা শো করছে। তো এই অ্যাড্রেসটা আপনারাও দিয়েছিলেন, আপনাদেরও শো করবে, কারণ অ্যাকাউন্ট করতে গেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে গেলে অ্যাড্রেসটা দেওয়া লাগে। তো অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা অ্যাড্রেসটার উপরে জাস্ট ক্লিক করব, তাহলে আমাদের এখানে যে মোবাইল নাম্বার সহ যে অ্যাড্রেসটা আছে, কুষ্টিয়া পোস্টাল কোড সবকিছু এখানে শো করছে। এবং আমাদের নিচে যদি সেই অপশনগুলো সেমই হয়ে থাকে তাহলে আমাদের মেলিং অ্যাড্রেসের এটা সেম করে দেব, পার্মানেন্ট এবং হচ্ছে মেলিং অ্যাড্রেস সেম। তাই আমি এখান থেকে সেমের টিক চিহ্নটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করব। এখানে বলতেছে যে ট্যাক্স টেডি, 3 নম্বরের যে অপশনটা আছে এটা হচ্ছে ট্যাক্স টেডি। এই অপশনটা আপনাদের এখান থেকে ইয়েস করে দিতে হবে। তারপর আমাদের আবার বাংলাদেশ এই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমার এখান থেকে যেহেতু কান্ট্রিটা বাংলাদেশ, এখান থেকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশটা সিলেক্ট করেই দিই। তো এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। আরও একটা টিক চিহ্নের অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই টিক চিহ্নটার এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 এটা সিলেক্ট করব এবং উইথ হোল্ডিং রেট এটা আমরা 10%
করব। দ্বিতীয়তে আমাদের এখানে আরও একটি টিক চিহ্ন দিতে হবে, এই টিক চিহ্নটা দিয়ে দিব। তারপরে আমাদের সার্ভিসের আরও একটি টিক চিহ্ন আছে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ 7 and 1 দিব। এখানে আমাদের 0% দিব, এখানে যত কম দেওয়া যায়। তারপরে আমাদের এখানে আরও একটি অপশন আছে, এই অপশনটা ক্লিক করব, টিক চিহ্ন দিয়ে দিব। লাস্টে আছে মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস, এটাতে ক্লিক করার পর আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 এবং এখান থেকে আমাদের 10% দিয়ে দিব। তারপরে আমাদের আরও একটি টিক চিহ্ন আসে, সেই টিক চিহ্নটিও এখান থেকে দিয়ে নেক্সট করব। যখন আমাদের এটা 10%, 0% এবং 10% এটা পূরণ হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে নেক্সট করে পরবর্তী যে 4 নাম্বার ধাপ আছে, 4 নাম্বার ধাপে আমরা চলে যাব, 4 নাম্বার স্টেপে। তো এখান থেকে দেখছেন আমার হচ্ছে 4 নাম্বার স্টেপটা চলে আসছে। 4 নাম্বার স্টেপে আমার এখান থেকে ইয়েস অর নো এই দুইটা অপশন আছে, এখান থেকে সিম্পলি আপনারা নো করে দিবেন। নো করে দেওয়ার পর আমরা এখানে যে টিক চিহ্নের অপশনটা চলে আসবে, টিক চিহ্নটা দিয়ে আমরা এখান থেকে নেক্সট করে দিবে। নেক্সট করে দেওয়ার পর আমাদের সামনে আরও একটা অপশন চলে আসবে, এখানে আমাদের 5 নাম্বার হচ্ছে ট্যাক্স রিপোর্টিং নামের যে অপশনটা, সেটা আমাদের কি করতে হবে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। কন্ডিশনগুলো যদি আপনাদের টাইম থাকে এগ্রিমেন্টগুলো পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড ডেলিভারি এগ্রিমেন্ট এটাতে ক্লিক করবেন। 7 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে গেট ডকুমেন্ট বাই ইমেল, এই অপশনটা আপনাদের কিছু করতে হবে না, আপনারা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা যে ডকুমেন্টগুলো ফুলফিল করলেন সেই ডকুমেন্টগুলোর পিডিএফ এখানে শো করবে, আপনারা চাইলে সেই পিডিএফগুলো ওপেন করে দেখে নিতে পারেন। এরপর এখান থেকে আই কনফার্ম এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। আমাদের ডকুমেন্ট প্রিভিউ যে অপশনটা ছিল সেই লেভেলটা শেষ হলো। এরপরে আছে হচ্ছে সার্টিফাইড অ্যান্ড সাইন, এই অপশনটা আপনাদের তেমন কিছুই করতে হবে না, জাস্ট এখানে এই টিক চিহ্নটা দিবেন। এরপর নিচে আই অ্যাগ্রি, এখানে আরও একটা টিক চিহ্ন আছে, এটাও আপনারা দিয়ে দিবেন। আর এখানে যে ইয়ারটা থাকবে, ইয়ারটা আপনাদের এখানে চেঞ্জ করার দরকার নেই, কোনো কিছুরই করার দরকার নেই। ডিসক্রিপশনে এটা আপনাদের অপশনাল আছে, করলেও হবে না করলেও হবে, কোনো কিছু যদি লিখতে চান লিখতেও পারেন, না চাইলে কোনো কিছু লিখবেন না। ইয়োর সাইনের এখানে আছে হচ্ছে, এখান থেকে আমরা এখানে ইয়েস করে দিব, ইয়েস করে দিলে আমরা আর এটা এডিট করতে পারবো না, নট এডিটেবল হয়ে যাবে। এইভাবে যখন আমাদের সম্পূর্ণ ধাপগুলো কমপ্লিট হয়ে যাবে, এরপরে আবার চেক করে নিব যে আমাদের কোনো তথ্য ভুল হলো কিনা। ভুল হওয়ার মতো কোনো তেমন কিছুই নেই, যদি সব তথ্যগুলো ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের এখানে একটি পিএনজি, পিডিএফ কিংবা জেপিজি 50 MBর মধ্যে একটি ডকুমেন্ট ওনাদেরকে সাবমিট করতে হবে, যেমন আপনাদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স পেয়ার সার্টিফিকেট, তো যে কোনো একটা আপনারা এখান থেকে সাবমিট করবেন। আমি এখান থেকে ট্যাক্স পেয়ার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আপলোড দিব। তো আমি ফাইল থেকে আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার জন্য আপনাদের তেমন কিছু করতে হবে না, এখানে আপলোডে ক্লিক করবেন এবং ফাইল থেকে ডকুমেন্টটা খুঁজে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এরপর পাশে আপনারা সাবমিট ডকুমেন্ট নামে আরও একটি অপশন পাবেন, এখানে ক্লিক করলে আপনাদের এটা সাবমিট হয়ে যাবে। এরপর ইউটিউব আপনাদের প্রোগ্রেসে রাখবে, ভেরিফিকেশন ইন প্রোগ্রেস এই ধরনের লেখা আসবে এবং কিছুক্ষণের ভিতরে আপনাদের এটা ওকে করে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।